লাশ নিয়ে আসার মাত্রই আগে দাবি করতেছে যে আগে সম্পত্তি লেগে যান লাগবো। জোরজবরদস্তি করে আমার কাছে সিগনেচার চায়। আমার ছেলে মারা গেছে, লাশ নিয়ে আসার মাত্রই চারোদিক দিয়ে হুট করে লোকজন ধরিয়ে নিয়ে আসে। আসার পরে ছেলের অ্যাম্বুলেন্স থেকে নামার মাত্রই আগে দাবি করতেছে যে আগে সম্পত্তি লেগে যান লাগবো। আমি কিচ্ছু বুঝলাম না, খালি দেখতেছি আর কিছু, আর খালি অনুভব করতেছি আমার শরীরের ভাবটা কি আপনারা নিজে তো বুঝতে পারেন যে একটা বাবার একটা ছেলে, বড় ছেলে মারা গেলে তার শারীরিক অবস্থার কোন পরিস্থিতিতে থাকে। আবার ওই মুহূর্তে যদি মনে করেন যে এই অভিযোগ নিয়ে যদি একজন আসে, তাহলে তার বাবার অবস্থানটা কোন দিকে দাঁড়ায়, বুঝতে পারছেন আপনারা। তারপরে জোরজবরদস্তি করে আমার কাছে সিগনেচার চায়। তারপরে আমার সেন্স আড়িয়া জায়গা, মানে জোর জবরদস্তি ই করে যে সম্পত্তি লেগে জানাবো, আমার সেন্স আড়িয়া যায়। দ্বিতীয়তে আমি কোন থেকে কই গেছি আমি নিজেও বলতে পারি না। তারপরে 1-1.5 ঘন্টা পরে আমার সেন্স আসার পরে আমি জাগনা পেয়ে দিই যে আমি শিবলতলি হাসপাতালে। তারপরে আমি কইছি যে আমি এখানে কেন, আপনার যে সেন্স হারিয়ে গেছিল ওরা। তার পরিপ্রেক্ষিতে এগুলো লিখছে যে ছেলে আহ, জামাই নিয়ে পলাইছে, শ্বশুরে নিয়ে জামাইয়ে পলাইছে, এই পরিপ্রেক্ষিতে এগুলো লিখছে। আর তৃতীয়তে তাও আমি ফেরত আসতেছি, তারপরে আমার চারিদিক দিয়ে অভিযোগ আসে যে আপনি যে ওখানে যায়েন না, আপনার যে মায়ের ফলাইব। এই যে স্টেপ বাই স্টেপ অনেক কাগজপাতি আছে। নেহরু সায়েন্স ইনস্টিটিউট প্রথমে আমার ছেলে অসুখের কথা শুই না, ক্যান্সারের অবস্থা, মাথার ব্রেন টিউমারের কথা শুই না, দৌড় বেড়ে গেছি শিক্ষা। আমার ছেলে বিয়ে করে নেই, আমার এই 2-3-4 মাস আমার লগে ছিল। তারপরে বল আমাদের কাছে রিফার করে নিয়ে গেছে গা, ইয়ার মধ্যে আমার কোনো যোগাযোগ রাখে নাই। তারপরে এই 7-8 বছর যায় ওইভাবেই। তারপরে মনে করেন হঠাৎ করে খবর আহে এই যে বাচ্চা আমার লোকে বিরোধ করতেছে, সেই ভাবতে যাই খবর কইছে না ওর যে এই পরিস্থিতি। আমি তো শিক্ষার তো পড়ে গেছি পরে আমার একটা আছে, এই বাইরে আছে ওখানে, যেটা সে কাছে ফোন দিলাম যে আপা এই পরিস্থিতি আমার ছেলে, আপনি তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসেন, কারণ আমার তো আর কেউ নাই এই দেখার মতো। থাকলেও আপনি একটু অর্থহীন আছেন, আপনি টাকা পয়সা নিয়ে আসেন, এখন আর কোন জায়গায় নাম লাগবো নিয়ে আহেন তাড়াতাড়ি। সে ঠিকানা দিছি অমুক জায়গায় আসেন। আমি দূর ফেরে গেছি, আমার যেটা সব জায়গা দেখি গেটে তালা। এই আমার যে বাইশটাই যে পরিকল্পনাটা নিচ্ছে, ওই বাতি যাই ওরা ফোন নিয়ে গেছে। আমাদের বাতিজার নাম হলো সাইফুল। ওই বাতি যাই ওদের ফোন দেয় না করছে তোরা পলা, গেটে তালা দেয়া। কিন্তু আসলে যায় না, গেটে ঢুকতাছি, এই একজনে কয় না ঢুকন যাবো না কেন, কয় না একটু পরে ঢুকে। আচ্ছা পরে ঢুকে 5-7 মিনিট পরে তাই গেট গুছিয়ে দিছি। যাই দেখি ওর যে রুমে থাকতো এই রুমে তালা। পরে আমি দেখে অবাক হয়ে পিছিয়ে এসেছি। আমার যেটা সে একটু বুদ্ধিমান লোক, সে আস্তে আস্তে বাড়িওয়ালা সবার কাছে জিজ্ঞাসা করে, আমরা বলতে পারি না। সে আস্তে আস্তে যায় না, অনেক দূরে থেকে মনে করেন যে অঙ্ক 10 বিঘা জায়গা ফাঁকে যায় না, একটা ঘূর্ণি পার হয়ে কেদা পার হয়ে যায় না, এক কাঠ বাগানের আড়ালে বম করে ঝোপের আড়ালে যা বসে রয়েছে। যায় না কইছে তোরা এখানে কেন, আর যেটা সে বলছে তা তোদের বিস্তারিত যে তোর ওগুলো অসুখ। Side by side, free.